আজকের এই লেকচারে আমরা জানব ফরেক্স মার্কেটে ট্রেড করার সবচেয়ে উপযুক্ত সময় কখন। দ্য রাইট টাইম ফর ফরেক্স ট্রেডিং। এই বিষয়ে ভিন্ন ট্রেডারের ভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ মনে করেন ফরেক্সে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত ট্রেড করা ভালো, কারণ এই সময় মার্কেট তেমন উৎপাটাং আচরণ করে না। আবার কেউ কেউ বলেন যে মার্কেট যখন ওভারল্যাপিং হয় তখন ট্রেড করা ভালো। আবার কারো কারো মতে সপ্তাহে 3 দিন ট্রেড করা ভালো। এক একজনের এক এক মতামত রয়েছে এবং তাদের যুক্তিও রয়েছে। তো চলুন আমরা একটুনি সবগুলো বিষয়ে জানার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে ফরেক্স মার্কেটের যেই 5 দিন যে মার্কেট ওপেন থাকে, তো 5 দিনের 24 ঘন্টায় আমরা যে কোনো সময় ট্রেড করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন টাইমটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা সবচেয়ে ভালো হবে ট্রেড করার জন্য। তো এটা বিভিন্ন ট্রেডারের দৃষ্টিকোণ থেকে তাদের টাইমটা ভিন্ন রকম। তবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি আপনাকে বলবো যে এইখানে ট্রেড করার উপযুক্ত কোনো টাইম নেই এবং নির্দিষ্ট কোনো টাইম নেই। কারণ আপনি যদি ভালো ট্রেড করেন তাহলে যে কোনো সময় ট্রেড করা আপনার জন্য পারফেক্ট সময়। আর আপনি যদি ট্রেড না বুঝেন বা ট্রেড না জানেন তাহলে আপনার জন্য কোনো সময়ই ট্রেড করা উপযুক্ত সময় নয়। একটা উদাহরণ দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি সাঁতার জানেন তাহলে কিন্তু পুকুরেও সাঁতার কাটতে পারবেন, নদীতেও সাঁতার কাটতে পারবেন এবং সাগরেও সাঁতার কাটতে পারবেন। কিন্তু আপনি যদি সাঁতার না জানেন তাহলে হয়তোবা আপনি গলা পানিতেই আপনার জন্য অনেক ভয়ের কারণ হয়ে যেতে পারে। তো বিষয়টা হচ্ছে আপনি যদি ট্রেড বুঝেন তাহলে সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় সকাল সন্ধ্যা রাত ডাজেন্ট ম্যাটার, আপনি ট্রেড করে প্রফিট করে নিয়ে আসতে পারবেন। আর আপনি যদি ট্রেড না বুঝেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনি ট্রেড করেন না কেন সেই ট্রেড লসে যেতে সময় লাগবে না। তারপরেও আমরা আজকের মার্কেট সিচুয়েশন দেখব যে মার্কেট সপ্তাহের যে 5 ডেজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই 5 দিন মার্কেট আমাদের সাথে কোন দিন কোন রকম আচরণ করেন। প্রথমত হচ্ছে যে অনেকে বলে থাকেন যে ওভারল্যাপিং যখন হয় তখন ট্রেড করার জন্য। এখন ওভারল্যাপিংটা কি? ওভারল্যাপিংটা হচ্ছে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে যখন একটা সেশন আর একটা সেশন এর উপরে ওভারল্যাপ করে, দ্যাট মিন্স দুটো সেশন যখন একসাথে চলতে থাকে। এর আগের কোনো একটি ভিডিওতে আমি বলেছিলাম বাংলাদেশ সময় রাত 4টা থেকে টোকিও সেশন শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত মার্কেট চলমান থাকে। ঠিক তেমনিভাবে ওভারল্যাপিংটা হচ্ছে যখন মার্কেটের 2টা সেশন একসাথে চলমান থাকে। যেমন ধরুন এই জায়গাটাতে যদি আমি ধরি যে লন্ডন সেশন যেটা বাংলাদেশ টাইম 1টা থেকে রাত 9টা পর্যন্ত এবং নিউ ইয়র্ক সেশন যেটা সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত। কিন্তু এই ফাঁকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত ঠিক এই 4 ঘন্টা বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই 4 ঘন্টা কিন্তু 2টা সেশনই ওপেন থাকে। দ্যাট মিন্স লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন। এটাকে বলা হয় ইউরোপিয়ান সেশন। এই ইউরোপিয়ান সেশন বা মার্কেট যখন ওপেন থাকে তখন মার্কেটে ভোলাটিলিটি অনেক বেশি থাকে, মানে মার্কেটে মুভমেন্ট অনেক বেশি হতে থাকে। তো ওই সময় অনেকে বলে থাকেন যে এটা হচ্ছে ট্রেড করার পারফেক্ট টাইম। কেন? যে এই সময় মার্কেট মুভমেন্ট বেশি করে। আসলে আমি এই কথাটার সাথে একমত নই। তার কারণ হচ্ছে যে এইখানে মার্কেট সবচেয়ে বেশি ভোলাটিলিটি থাকার কারণে আপনার যেরকম সুবিধা আছে ঠিক তেরকম আবার অসুবিধাও আছে। যেমন মার্কেট সবচেয়ে ভোলাটিলিটি যখন থাকবে তখন কিন্তু আপনার যেরকম প্রফিট হতে পারে ঠিক সেম আপনার কিন্তু ট্রেড মাইনাসে গিয়ে আপনার ঠিক তত দ্রুত আবার নেগেটিভও হতে পারে। দ্যাট মিন্স আপনার লসও হতে পারে। সো মার্কেট ভোলাটিলিটি থাকা বা ভোলাটিলিটি না থাকা এই দুটোর মধ্যে সুবিধার পাশাপাশি অসুবিধাও বিদ্যমান রয়েছে। তো অনেকে মনে করেন এটা হচ্ছে ট্রেড করার রাইট টাইম, বাট আমার মতে আপনি যদি ট্রেড বুঝেন এটা রাইট টাইম, আর যদি ট্রেড না বুঝেন অপরদিকে এটা আপনার জন্য বিপদ। কারণ এখানে ট্রেড করা মাত্রই আপনার ট্রেড দ্রুত প্রফিটও যেতে পারে, লসও যেতে পারে। এটা ছিল ওভারল্যাপ সিস্টেম, যেটা দুটো সেশন একসাথে চলাবে, একটা সেশন আরেকটা সেশনকে যখন ওভারল্যাপ করে। লাইক দ্যাট এখানে কিন্তু সিডনি এবং টোকিও এখানে একটা ওভারল্যাপিং সিস্টেম আছে। তো এটা হচ্ছে ওভারল্যাপিং সিস্টেম। তো চলুন আমরা আরেকটা বিষয় একটু দেখি। সেটা হচ্ছে যে সপ্তাহের 5 দিন মানডে থেকে ফ্রাইডে এই 5 দিন মার্কেটের ভোলাটিলিটি কেমন থাকে। এখানে নির্দিষ্ট পেয়ার অনুযায়ী একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমত হচ্ছে ইউরো ইউএসডি পেয়ার, যেখানে হচ্ছে মানডে
109 পিপস, থার্সডে 142 পিপস, ওয়েডনেসডে 136 পিপস অ্যান্ড থার্সডে 145 পিপস, ফ্রাইডে 144 পিপস। তো এখানে দেখা যাচ্ছে যে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এই 3 দিন মার্কেটে ভোলাটিলিটি সবচেয়ে বেশি থাকে। সো অন্যান্য পেয়ারের ক্ষেত্রেও এই 3 দিন মার্কেটে ভোলাটিলিটি সবচেয়ে বেশি থাকে। তো অনেকেই মনে করেন যে এই 3 দিন হচ্ছে ট্রেড করার রাইট টাইম। সো আমি আমার মতামত আপনাকে একটু আগেই দিয়েছি যে আপনি যদি ট্রেড করতে পারেন, আপনার জন্য যে কোনো দিন ট্রেড করার জন্য পারফেক্ট টাইম। বাট আপনি যদি ট্রেড না বুঝে করেন বা ট্রেড বুঝতে না পারেন, তাহলে যে কোনো দিন আপনি ট্রেড করলে বিপদে পড়বেন। মার্কেট যত বেশি ভোলাটিলিটি থাকবে তত বেশি আপনার সুবিধা আছে প্লাস অসুবিধা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোন পেয়ারে ট্রেড করবেন, কারণ নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট পেয়ার খুব ভোলাটিলিটি বেশি থাকে এবং কম থাকে। এই বিষয়টা আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করব তখন এই বিষয়টা নিয়ে আরও ডিটেলস আপনাদেরকে বলবো। আজকে জাস্ট এতটুকু বলে রাখছি, সেটা হচ্ছে যে দিনের নির্দিষ্ট টাইম নির্দিষ্ট পেয়ার ভোলাটাইল থাকে। যেমন ধরুন ইউরো ইউএসডি পেয়ার যখন নিউ ইয়র্ক সেশন চালু থাকে তখন এটার হাফ ডাউন অনেক বেশি থাকে। যেমন জেপিওয়াই যখন টোকিও সেশন থাকে তখন এটার হাফ ডাউন অনেক বেশি থাকে। সো এইভাবে প্রত্যেকটা পেয়ারের নির্দিষ্ট টাইম আছে যে ওই টাইমে এই পেয়ারগুলো সবচেয়ে বেশি ভোলাটাইল থাকে। এই বিষয়গুলো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে চুলচেরা বিশ্লেষণ করব। এখন আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যেই মেজর কারেন্সি পেয়ার এবং হচ্ছে ক্রস কারেন্সি পেয়ার, তো এই দুটো পেয়ারের মধ্যে মেজর পেয়ারে রয়েছে আমাদের 7টি পেয়ার এবং ক্রস কারেন্সি পেয়ারে রয়েছে আমাদের টোটাল 20টি পেয়ার। দ্যাট মিনস মেজর এবং ক্রস কারেন্সি পেয়ারের মধ্যে রয়েছে টোটাল 27টি পেয়ার। যদিও ফরেক্স মার্কেটে 128টি পেয়ার রয়েছে টোটাল। ক্রস কারেন্সি পেয়ার, মেজর কারেন্সি পেয়ার এবং এক্সোটিক কারেন্সি পেয়ার, এই 3টা কারেন্সি পেয়ার নিয়ে আপনার হচ্ছে এখানে প্রায় 128টি কারেন্সি পেয়ার রয়েছে টোটাল। সো এই সবগুলো কারেন্সি পেয়ারে আসলে আমরা ট্রেড করব না, আমরা টোটালি ট্রেড করব এই 27 কারেন্সি পেয়ারে, যেটা হচ্ছে মেজর কারেন্সি পেয়ার এবং হচ্ছে ক্রস কারেন্সি পেয়ার। আমি আপনাকে বলবো যে আপনি প্রথমে এই মেজর কারেন্সি পেয়ার এবং ক্রস কারেন্সি পেয়ার এই টোটাল 27টা কারেন্সি পেয়ার নিয়ে আপনি ট্রেড শুরু করবেন। এই 27টা কারেন্সি পেয়ারের মধ্যে সবচেয়ে ভালো এবং আপনার স্ট্র্যাটেজির সাথে, আপনার ইন্ডিকেটরের সাথে, আপনার টাইম ফ্রেমের সাথে যেই কারেন্সি পেয়ারটা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দিবে এবং আপনি ডেমোতে সবগুলো পেয়ারই ট্রেড করে দেখবেন যে কোন কোন পেয়ারগুলোতে আপনি ট্রেড করলে প্রফিট করেন, ঠিক ওই পেয়ারগুলোতে ট্রেড করার ট্রাই করবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত সামনে কথা বলবো। চলুন আমি একটু সামারি করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ফরেক্সে ট্রেড করার রাইট টাইম যে কোনো সময় হতে পারে, বিকজ আপনি 24 আওয়ার্সে যে কোনো সময় ট্রেড করতে পারেন। তবে কথা হচ্ছে যে আপনি যদি ট্রেড বুঝেন, আপনার জন্য যে কোনো সময় ট্রেড করা উপযুক্ত সময়। আর আপনি যদি ট্রেড না বুঝেন তাহলে যে কোনো সময় ট্রেড করলে আপনি মাইনাসে যেতে পারে আপনার ট্রেড। সো ফরেক্স ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে জানতে হবে, তাহলেই আপনি এখানে প্রফিট করতে পারবেন। থ্যাংক ইউ।